রাইট গাইস, দেশের এই ক্লান্তিকালীন সময়ের মধ্যে যারা 20,000 টাকার মধ্যে একটা মোবাইল ফোন কিনতে চাইছেন তাদের জন্য রিসার্চ, রিভিউ এবং অ্যানালিসিস করার পর আমি কিছু ফোন নিয়ে চলে এসেছি যে ফোনগুলো আপনাদের জন্য বেস্ট হবে। এবং এই ফোনগুলো ক্যামেরা এবং ডিজাইন এবং এই ফোনগুলো কিন্তু অলরাউন্ডার। আপনারা যদি 20,000 টাকার মধ্যে মোবাইল ফোন করছেন, আশা করি এই ফোনগুলো আপনাদের মনের আশাকে পূর্ণ করতে পারে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। 3 নম্বরে যে ফোনটি আছে রিয়েলমি 12X 5G। এই মোবাইলটা কিন্তু ডিজাইনের দিকে কিন্তু অনেক সুন্দর এবং অলরাউন্ডার ফোন। তাতে আপনারা পেয়ে যাচ্ছেন 7.7mm এর থিকনেস এবং এর সঙ্গে থাকছে 188 গ্রামের ওয়েট এবং এই মোবাইলটা IP50 কিন্তু 4 রেটিংও আছে। এই ফোনটা এসেছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, 5000 mAh এর ব্যাটারি এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং এর মোবাইলে থাকছে 6.72 ইঞ্চি ফুল এইচডি IPS LCD ডিসপ্লে এবং এর থাকছে 120 GHz কিন্তু রিফ্রেশ রেটিং, এভারেজ থাকছে 950 নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর। এই ডিসপ্লেটা কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, তার সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং এটাতে 1080p এবং 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল এবং সেটা দিয়ে কিন্তু 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 কিন্তু এটাতে প্রসেসর দেওয়া আছে, যেটা কিন্তু 6nm এর মধ্যে অন্তত স্কোর 4 লাখেরও বেশি আছে এবং এই মোবাইলটা প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি যে কোনো হার্ডি গেমে কিন্তু খেলতে পারবেন। এই প্রসেসরটা কিন্তু অনেক স্ট্রং, গেম খেলতে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং এটির সঙ্গে এই মোবাইলটাতে পেয়ে যাচ্ছেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট। সবকিছু মিলিয়ে এই মোবাইলটা সব দিক থেকে ঠিক আছে। তো এবার কথা বলবো এই মোবাইলটার প্রাইস নিয়ে। এই মোবাইলটা 4GB 128GB কিন্তু আপনি 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 2 নম্বর লিস্টে যে ফোনটি আছে সেই ফোনটা হচ্ছে রেডমি 3 5G। এই ফোনটা হচ্ছে এক প্রকার কিন্তু গেমিং এর জন্য। এই মোবাইলটাতে কিন্তু প্রসেসরটা অনেক হার্ডি এবং এই মোবাইলটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এই মোবাইলটা 8.3mm এর থিকনেস আছে, এর সঙ্গে 205 গ্রাম ওয়েট করা হয়েছে। IP50 পরে কিন্তু এই মোবাইলটার রেটিংও আছে। এই ফোনটা এসেছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং এই মোবাইলটা রান করছে আপনি দেখতে পাচ্ছেন হাইপার ওএস এ 530 mAh একটা ব্যাটারি থাকছে, ওর সঙ্গে 33 ওয়াট একটা ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছ। মোবাইলটা ওভারঅল সব দিক থেকে ঠিক আছে এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.79 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 GHz এবং এই মোবাইলটাতে 550 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছে এবং এই ডিসপ্লেটা দেওয়া হয়েছে পাঞ্চুলার ডিসপ্লে এবং এই মোবাইলটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন এই মোবাইলটাতে। তো যাই হোক, এই মোবাইলটা সব দিক থেকে ঠিক আছে। বাজার অনুযায়ী এই মোবাইলটা ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাকই আছে। এবার কথা বলবো এই মোবাইলটা ক্যামেরা নিয়ে। 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরা থাকছে, এর সঙ্গে 1080 ও 30 fps এ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনারা 1080 এবং 30 fps এ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্ন্যাপড্রাগনে কিন্তু 4 Gen 2 চিপসেটও পেয়ে যাচ্ছেন, যেটা প্রসেসরটা কিন্তু অনেক হার্ডি, 4 লাখের পরে কিন্তু অন্তত স্কোরও পেয়ে যাবেন এই চিপসেটে এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি যে কোনো হার্ডি গেমে কিন্তু আপনি ইজিলি খেলতে পারবেন। এটাতে কোনো রকম আপনার গেম খেলতে কোনো সমস্যা হবে না। এই মোবাইলটা সাইডে ফিঙ্গারপ্রিন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। বা কথা বলবো এই মোবাইলটা প্রাইস নিয়ে। এই মোবাইলটা প্রাইস রাখা হয়েছে 6GB 128GB কিন্তু 20,600 টাকা। 1 নম্বর লিস্টে যে ফোনটি আছে স্যামসাং গ্যালাক্সি F34 5G এবং আপনারা যদি চাইছেন একটা বাজেটের মধ্যে স্যামসাং ব্র্যান্ডের মতো ফোন কিনতে, তাহলে কিন্তু এই ফোনটা আপনাদের জন্য বেস্ট হবে। 3টে ক্যামেরার সঙ্গে এই মোবাইলটার ডিজাইনটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। এই মোবাইলটা 8.8mm থিকনেস থাকছে, 208 গ্রাম ওয়েট করা হয়েছে। এই মোবাইলটা 6000 mAh কিন্তু ব্যাটারি থাকছে, তার সঙ্গে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জারও থাকছে এই মোবাইলটার মধ্যে। মোবাইলটা কিন্তু আপনারা পেয়েছেন স্পেসও থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি AMOLED ডিসপ্লে, এর সঙ্গে 120 GHz রিফ্রেশ রেটিং এবং এই মোবাইলটা 1000 নিটস পিক ব্রাইটনেসও থাকছে। এই মোবাইলটা সব দিক থেকে মিলিয়ে কিন্তু ডিসপ্লেটা কিন্তু ভালো লাগবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, তার সঙ্গে কিন্তু 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরাও থাকছে। এটা দিয়ে কিন্তু আপনারা 4 থেকে 30 fps এ ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। সেলফি হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনারা 1080 30 fps এ ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। স্যামসাং Exynos 1280 এর প্রসেসর দেওয়া হয়েছে, যেটা কিন্তু 5nm এর চিপসেটটা থাকছে, যার সঙ্গে 4 লাখের উপরে কিন্তু এই অন্তত স্কোর পেয়ে যাবে। মানে এই প্রসেসরটা কিন্তু এই মোবাইলের জন্য বেস্ট হবে। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো গেমই কিন্তু ইজিলি খেলতে পারবেন, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না এবং সাইডে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছে এই মোবাইলটাতে। এবার কথা বলবো এই মোবাইলটা প্রাইস নিয়ে। 6GB 128GB 19,600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটার মধ্যে আপনাদের কোন ফোনটা বেস্ট লেগেছে কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটার মধ্যে যদি আপনাদের একটা ফোন বাই করার ইচ্ছা থাকে তাহলে ইজিলি বাই করতে পারবেন। দেখা হচ্ছে নতুন একটা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।